ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের এমন একটি প্রশ্নের সমাধান দেওয়া হবে যে প্রশ্নটা তোমরা অনেক কঠিন মনে করো, কিন্তু আজকে আমি এই প্রশ্নের সমাধানটা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেব। তুমি সম্পূর্ণ ক্লাসটা যদি কন্টিনিউ করো তাহলে এই প্রশ্নের সমাধান নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। আমার হাতে একটা গ্লাস এবং একটি পানির বোতল দেখতে পাচ্ছ। আচ্ছা, প্রথমে আমি একটু তোমাকে দেখাই। তুমি যদি মনে করো এটা একটা বালতি, এটা যদি একটা বালতি হয়, এই বালতির একটা ওয়েট আছে, ওজন আছে। আচ্ছা, তো এই বালতির একটা ওজন আছে, কিন্তু আমি যদি এই বালতিতে পানি দেই, সম্পূর্ণ পানি দিয়ে পূর্ণ করলাম, তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়াইলো? এই বালতিতে বালতির ওজন প্লাস পানির ওজন দুইটাই আছে, ঠিক কিনা? সেই কথাটাই এখানে বলছে। দেখো যে একটি পানি ভর্তি বালতির ওজন এত কেজি, তাহলে যখন পানি ভর্তি থাকবে এবং সেই বালতির ওজন বলা হবে, তখন দেখা যাবে এখানে বালতির ওজন থাকবে, সেই সাথে পানির ওজনটাও থাকবে। এরপরে দেখো বলছে কি, যে বালতির 4/1 অংশ পানি পূর্ণ থাকলে তার ওজন এত কেজি হয়। তাহলে এই দেখো 4/1 এত অংশ পানি পূর্ণ আছে, এটার ওজন কত হয়? 5/4 কেজি হয়। তাহলে দেখো পানি কম থাকুক কিংবা বেশি থাকুক, এখানে কিন্তু বালতির ওজন অবশ্যই আছে। তাহলে এখানেও বালতির ওজন এবং পানির ওজন দুইটাই আছে, তবে পানি আগের চেয়ে কম। তোমার কাছে জানতে চেয়েছে খালি বালতির ওজন। প্রশ্নের প্রথম অংশে বলা আছে যে একটি পানি ভর্তি বালতির ওজন 16/2 কেজি। তাহলে আমরা লিখতে পারি যে পানি ভর্তি বালতির ওজন, সেখানে পানির ওজনও আছে এবং বালতির ওজনও আছে। তাই আমরা লিখলাম যে বালতি প্লাস 1 অংশ পানির ওজন এত। এটা সমস্তটা আমরা ভেঙে তারপরে এত কেজি লিখলাম। তারপরে কি বলছে? বালতির এত অংশ পানি পূর্ণ থাকলে তার ওজন এত কেজি। সেখানেও তো বালতির ওজন থাকবে, সেজন্য আমরা লিখলাম যে বালতি প্লাস এত অংশের পানির ওজন এত কেজি। এরপরে আসো, এই ব্যাপারটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাই? এই ব্যাপারটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই যে বিয়োগ করি, দেখো বিয়োগ করার কারণে এই উপরে আমার বালতি আছে, নিচেও বালতি আছে, তাহলে বালতি বালতি কাটা যায়। তাহলে 1 মাইনাস অংশ অংশ পানির ওজন, পানির ওজন, এবং এখানেও তাই, এটা থেকে এদের বিয়োগ, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 4 কেজি। এখন আমরা এই ব্যাপারটা একটু ক্যালকুলেশন করি। তাহলে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি এখানে 4 মাইনাস 1 অংশ অংশ পানির ওজন। এখানে আমরা লসাগু করি, লসাগু করলে পাচ্ছি আমরা 4। এই ভগ্নাংশের যোগের নিয়মটা কি? যে হরের লসাগু করতে হয়, তারপরে এই হর দিয়ে এটাকে ভাগ করতে হয়, সেই ভাগফল দিয়ে এটাকে গুণ করতে হয়। তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি পাচ্ছি 2, সেই 2 দিয়ে যদি আমরা গুণ করি 3 দুগুণে 6, 3 দুগুণে 6 মাইনাস। এখন দেখো 4 দিয়ে যদি আমরা ভাগ করি ভাগফল হয় 1, সেই 1 দিয়ে 21 গুণ করি 21 কেজি। আচ্ছা, এবার দেখো এখানে আমরা বিয়োগ করলে পাচ্ছি 4 3 অংশ পানির ওজন। এই ব্যাপারটা আমরা বিয়োগ করি 5 এবং 4 কেজি। আমরা এখানে পাইলাম 4/3 অংশ পানির ওজন এত কেজি। এখানে শুধু পানির ওজন, তাহলে 4/3 অংশের পানির ওজন যদি এত কেজি হয়, তাহলে 1 অংশ পানির ওজন কত? 1 অংশ মানে সম্পূর্ণ বালতিতে যতটুকু পানি আছে, অর্থাৎ পানি ভর্তি থাকলে যে ব্যাপারটা। তাহলে আমরা লিখি যে 1 অংশ পানির ওজন, এই ব্যাপারটা তো থাকবেই, ঠিক আছে? তাহলে একই ব্যাপারটা এখানে এসে উল্টে যাবে, অর্থাৎ 4 নিচে 3। এই 4 আর 4 আমরা কেটে দিই এবং 3 দিয়ে যদি আমরা এটা কাটি পাচ্ছি 15। তাহলে আমাদের হলো 15 কেজি। কি পাইলাম? 1 অংশ পানির ওজন। আচ্ছা, এইবার দেখো এটা আমার বালতি, এই বালতিটা যদি সম্পূর্ণ পূর্ণ থাকে সেটাই হবে আমার 1 অংশ। তাহলে 1 অংশ পানির ওজন আমরা পাইলাম 15 কেজি, শুধুমাত্র পানির ওজনটা। কিন্তু এইখানে একটু খেয়াল করো, বালতি প্লাস 1 অংশ পানির ওজন এত কেজি, তাহলে এই জায়গাটার ভিতরে বালতির ওজনও আছে, সেই সাথে পানির ওজনও আছে। এখান থেকে যদি আমরা পানির ওজনটা বিয়োগ করে দেই তাহলে শুধুমাত্র আমরা বালতির ওজন পাবো। তাহলে আমরা লিখতে পারি সুতরাং খালি বালতির ওজন, খালি বালতির ওজন। তাহলে আমাদের এটা থেকে এই 15 মাইনাস করে দেবো,
তাহলে এটা বিয়োগ করলে ভগ্নাংশের বিয়োগের নিয়ম কি? হরের লসাগু করতে হয়। তাহলে হরের লসাগু করি 2, এই 2 দিয়ে এটাকে ভাগফল দিতে পারতে 2 দিয়ে এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি 1, সেই 1 দিয়ে এটাকে গুণ 33 একে 33 মাইনাস, এবং এটার নিচে কোনো সংখ্যাই নেই, মানে 1 আছে, 1 দিয়ে 2 কে ভাগ করলে আমরা পাচ্ছি 2, সেই 2 দিয়ে 15 কে গুণ করি, তাহলে 15 দিয়ে গুণে 30 কেজি। এখানে আমরা পাচ্ছি 2 এবং বিয়োগ করলে আমরা পাই 3 কেজি। এইটাই হচ্ছে খালি বালতির ওজন। এখন চাইলে আমরা এটা সমস্ত নিয়ে লিখতে পারি, অর্থাৎ 2 দিয়ে 3 কে ভাগ, একবার যায় 2 একে 2 নামে 1, অর্থাৎ 1 সমস্ত 2 ভাগের 1 কেজি। আমরা খালি বালতির ওজন পেলাম কত? 1 সমস্ত 2 ভাগের 1 কেজি। আশা করি বুঝতে পারছো। এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে রাখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।